তোমরা কই যাইতাছ? প্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি স্কুলে। কত মিনিট লাগে যাইতে সরাসরি আপনাদেরকে দেখাবো আমার মেয়ের স্কুলে যাইতে কত মিনিট লাগে। তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা হচ্ছে আমাদের পাথর জমিদার বাড়ি। এখানে আগে জমিদাররা থাকতো। তারা অনেক অনেক কিছু এখানে তাদের ফেলে রেখে চলে গেছে আর কি। আমাদের এলাকায় এই জমিদার বাড়িটা অনেক পুরনো জমিদার বাড়ি, 200 বছরের হবে। আগের মতো এখন আর এখানে জমিদাররা থাকে না। আর এটা হচ্ছে আমাদের এই রাস্তা বানতেছে, সরকার থেকে টেন্ডার আনছে আর কি, রাস্তা বানবে আর কি। আসলে আমাদের এইখানে যারা আসে বা অনেকজনেরা আসে ভিডিও করে নিয়ে যায়, তারা জানেন যে এই জায়গাটা অনেক সুন্দর, দেখতে সুন্দর। আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আরও সুন্দর, কারণ এটা হচ্ছে কফি শপ। এখানে ছাত্রাবাস, মানে এখানে ছাত্রছাত্রীরা লজিং থাকে, এখানে পড়াশোনা করে। অনেক সুন্দর জায়গাটা, সবাই অবশ্যই একবার হলে ঘুরে যাবেন। আমি লোকেশনটা দিয়ে দেবো, সমস্যা নেই। এটা হচ্ছে নতুন রাস্তা, স্কুলের পথ করছে নতুন রাস্তা। এই 10-12 দিন হয়েছে এই রাস্তাটা করছে। সব এখান থেকে যাইতে মনে করেন 4-5-6 মিনিট এরকম লাগে আর কি, বেশি আনুমানিক। আপনাদেরকে দেখাইতেছি যে আজকে আমরা কত মিনিটে যাব স্কুলে। আর এখানে দেখেন তরকারি গাছ কত সুন্দর, আমরা আমাদের ভাষায় দুন্দুল বলি এই গাছগুলো, দুন্দুল গাছ। আর কালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে, দিনে বৃষ্টি হয়েছে, তার জন্য এখানে পানি জমে গেছে, কেঁদে জমে গেছে। যাইতে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর স্কুলে পৌঁছাবো। আর এই জায়গাটা একজনে মানে গাছ রোপণ করে বেড়ি দিয়ে রাখছে জাল দিয়ে। এই জায়গাটা অনেক সুন্দর। ওরা কত সুন্দর করে চলে যাচ্ছে, আমাকে একা ফালায় ওরা আগে চলে যেতেছে। আর কাছাকাছি আছে স্কুলে যাওয়ার, আর অল্প একটু পথ আছে। মানে স্কুলে যাওয়ার সময় 3-4 মিনিট সময় লাগে যাইতে আর কি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। যে যাই বলুক, মানুষের কথায় কান না দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস দিন, এবং নিজের ইজ্জত হচ্ছে বড়, মানুষের কথায় কান দিয়ে লাভ নেই। আপনি যদি ঘরে না খেয়ে থাকেন, কেউ আপনাকে দিয়ে যাবে না। আর ওই সামনে হচ্ছে এটা পাথর স্কুল, আর এটার সামনে হচ্ছে মাদ্রাসা। এটা হচ্ছে রোড পার হইতেছে সবাই। আর ওইটা সামনে হচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ের ক্লাসরুম। এইটা হচ্ছে ক্লাসরুম।